নিখিল বঙ্গ মেধা উৎকর্ষ অভিযান 2025 ক্লাস 5 বিষয় আমাদের পরিবেশ সেট 1 থেকে আমরা সেট 4 অবধি আশা করি করব। যদি সময় হয় তাহলে সেট 8 অবধি আমরা একটা ভিডিওতে করে নিতে পারি, দেখা যাক কতদূর হয়। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই সেপ্টেম্বর, 5ই মে, 8ই মার্চ না 5ই জুন। একটি নিত্যবহর নদী হলো তিস্তা। কুলিক পাখিরালয় অবস্থিত। কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? কুলিক পাখিরালয় অবস্থিত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। ঠিক আছে, কুলিক নদীর তীরে কুলিক পাখিরালয় অবস্থিত। তাহলে যদি বলে যে কুলিক পাখিরালয় কোন জেলায়, আমরা কি বলবো? আমরা জানি এটা উত্তর দিনাজপুর জেলায়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ধান ঝাড়া ও কাটার মানে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম কি? ট্রাক্টর? না, ট্রাক্টর তো লাঙ্গলকে আরও আধুনিক করেছে, লাঙ্গল দেওয়ার কাজকে। পাওয়ার ট্রিলার না হারভেস্টার? ঢেকি। আমাদের অ্যান্সার হবে হারভেস্টার। ঠিক আছে। কোচবিহার জেলার বিখ্যাত জলাভূমিটির নাম হলো সাঁতরাগাছি? না, সাঁতরাগাছি কোথায়? সাঁতরাগাছি হচ্ছে হাওড়াতে। সাহেব বাঁধ হচ্ছে পুরুলিয়ায়। রসিকবিল? হ্যাঁ, রসিকবিল হবে আমাদের অ্যান্সার। হৃৎপিণ্ডের শব্দ শোনার যন্ত্রের নাম কি? টেলিস্কোপ? না, টেলিস্কোপের সাহায্যে মহাকাশ দেখা যায়। ঠিক আছে, মহাকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্রকে পর্যবেক্ষণ করা যায়। মাইক্রোস্কোপের সাহায্যে অনেক জীবাণু থেকে শুরু করে অনেক অণুজীব আমরা বড়ভাবে দেখতে পারি, ছোট জিনিসকে বড় করে দেখা যায়। থার্মোমিটার সাহায্যে কি হয়? থার্মোমিটার সাহায্যে হয় দেহের উত্তাপ পরিমাপ করা যায়। স্টেথোস্কোপ হচ্ছে অ্যান্সার। বলো তো স্টেথোস্কোপকে আবিষ্কার করেছিলেন রেনে লিনেক। ঠিক আছে। শামুক খোল এক ধরনের কি? শামুক খোল হচ্ছে এক ধরনের পাখি। ঠিক আছে। জলশোধনে সাহায্য করে ক্যালসিয়াম ক্লোরাইড না পটাশিয়াম ক্লোরাইড না পটাশিয়াম পারম্যাঙ্গানেট? এটা হবে অ্যান্সার। মানবদেহে ত্বকে রোদ লাগার জন্য যে ভিটামিন ডি তৈরি হয় সেটা হচ্ছে ভিটামিন ডি। আর সাথে আরও একটা জিনিস তৈরি হয়, ঠিক আছে, সেটা হচ্ছে মেলানিন তৈরি হয় মানবদেহে ত্বকে রোদ লাগার পর। তারপরের প্রশ্ন কি বলছে? পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গটি হলো পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গটি কি? পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গটি হলো মাউন্ট এভারেস্ট না কাঞ্চনজঙ্ঘা হচ্ছে সিকিম চলে যাচ্ছে ওই দিকটা। ঠিক আছে। সান্দাকফু শুশুনিয়া পশ্চিমবঙ্গে, কিন্তু শুশুনিয়া উচ্চতম নয়। আমাদের অ্যান্সার হবে সান্দাকফু। তোমাদের বইয়ে উচ্চতা লেখা আছে 3630 মিটার, এটা তোমাদের বইয়ে লেখা আছে। ঠিক আছে, কিন্তু এটা আসল নয়। আসল অ্যান্সার হবে, এখন আপডেট হয়েছে, এটা হবে এখন 3636। ঠিক আছে, তোমাদের মনে রাখতে সুবিধা, এটা হচ্ছে অ্যান্সার। সিঙ্গলীলা পর্বতশ্রেণীর সান্দাকফু, এটা হচ্ছে অ্যান্সার, সবাই মনে রাখবে। চলো তারপরের প্রশ্ন কি বলছে? রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা হয়? এটা হচ্ছে তুঁত গাছের চাষ করা হয়, তুঁত চাষ। ম্যানগ্রোভ গাছ হলো গরান গাছ? আম পেয়ারা বট তো আমরা সচরাচর সবাই এদিক ওদিক দেখতে পাই, কিন্তু গরান গাছ হয় শুধুমাত্র ম্যানগ্রোভ এলাকায়। টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত কৃষ্ণনগর কিসের জন্য বিখ্যাত? মাটির পুতুলের জন্য বিখ্যাত। বোলপুর শান্তিনিকেতন চামড়ার জিনিসের জন্য বিখ্যাত। শান্তিপুর, এমনকি শান্তিনিকেতনের চামড়ার দ্রব্য বা চামড়ার বস্তু কিন্তু জিআই ট্যাগ সম্পন্ন। ঠিক আছে। আচ্ছা, শান্তিপুর নয়, শান্তিপুর শাড়ির জন্য বিখ্যাত। তাহলে কি হচ্ছে আমাদের? এটা বিষ্ণুপুর। ঠিক আছে। এই বাকি যে অপশনগুলো আছে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, এগুলো মনে রাখতে হবে তোমাদের। বলা যায় না কখন মাটির পুতুল দিয়ে দেয় তখন কৃষ্ণনগর হবে, বোলপুর শান্তিনিকেতন চামড়ার জিনিস দিয়ে দেয় তখন বোলপুর শান্তিনিকেতন হবে, শাড়ির কথা বলে দেয় তখন শান্তিপুর হবে। ঠিক আছে। সমুদ্রের মাছটি হলো রুই না সার্ডিন, কাতলা, ট্যাংরা? অ্যান্সার হবে সার্ডিন। গান্ধী বুড়ি নামে খ্যাত ছিলেন কে? গান্ধী বুড়ি নামে খ্যাত ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার, বেগম রোকেয়া, সরোজিনী নাইডু না
মাতঙ্গিনী হাজরা। মনে রাখবে মাতঙ্গিনী হাজরা কিন্তু 1942 সালে দেশের জন্য প্রাণত্যাগ করেছিলেন। ঠিক আছে। জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত কোথায়? জলদাপাড়া অবস্থিত এই জল আর এই জলপাইগুড়ি। ঠিক আছে। ফজলি আমের জন্য বিখ্যাত, সব সময় মনে রাখবে, মালদহ জেলা। মালদহ জেলা ফজলি আমের জন্য খুব বিখ্যাত। বোটানিক্যাল গার্ডেন অবস্থিত কোথায়? হুগলি না হাওড়া, পুরুলিয়া, বর্ধমান? এটা হচ্ছে আমাদের হাওড়া। ঔষধি গাছ হলো আম, তাল, সর্পগন্ধা না লিচু? সর্পগন্ধা গাছ হচ্ছে একটা ঔষধি গাছ। বলো তো সর্পগন্ধা গাছ থেকে কিসের ওষুধ তৈরি হয়? ঠিক আছে। ছৌ নাচ বিখ্যাত কোথায়? বর্ধমান জেলায়, হুগলি জেলার, বাঁকুড়া না পুরুলিয়া জেলার? পুরুলিয়া জেলার ছৌ নাচ কিন্তু হচ্ছে একটা সেমি ক্লাসিক্যাল ডান্স। ঠিক আছে। আমাদের 8টা ক্লাসিক্যাল ডান্স আছে ভারতবর্ষে, তার আরও একটা আছে 9 নম্বরে, সেটা হচ্ছে ছৌ নাচ। তো এই ছৌ নাচটা হচ্ছে কিন্তু সেমি ক্লাসিক্যাল, এটা কিন্তু সম্পূর্ণভাবে ক্লাসিক্যাল নয়। ঠিক আছে। এটা হচ্ছে বিষয়বস্তু। আচ্ছা, ঔষধি গাছ হচ্ছে সর্পগন্ধা। এখানে সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায় রেসারপিন। তো রেসারপিন কোন রোগ উপশমের কাজে লাগে? এটা তোমরা কমেন্ট করে জানাও। প্রতিটা সেট থেকে আমি তোমাদের কিন্তু একটা করে প্রশ্ন ঠিক বলে দেবো, যেটা তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমরা চটপট সেগুলো কমেন্ট করে দাও। চলো সেট 2 আমাদের কি বলছে দেখি। সেট 2 প্রথম প্রশ্ন কি বলছে? কান থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম কি? কান থেকে কনুই হচ্ছে হিউমেরাস। ঠিক আছে। ফিমার কি হচ্ছে? ফিমার কোথায় থাকে? ফিমার কোথায় থাকে? ফিমার হচ্ছে আমাদের উরুতে থাকে। উরু বলতে কোমর থেকে হাঁটু অবধি যে হাড় থাকে। ঠিক আছে। কশেরুকা কি? কশেরুকা হচ্ছে আমাদের মেরুদণ্ড। রেডিয়াস ও আলনা, রেডিয়াস আর আলনা কোথায় থাকে? রেডিয়াস আর আলনা থাকে আমাদের কনুই থেকে কবজি পর্যন্ত যে হাড়, সেটাকে বলা হয় রেডিয়াস ও আলনা। এখানে দুটি আলাদা আলাদা হাড় হবে, এখানে একটা ছোট্ট মতো কমা হবে। ঠিক আছে। রেডিয়াস আলাদা, আলনা আলাদা। চলো পরের প্রশ্ন কি বলছে? কোন রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টেকা দেওয়া হয়? কোন রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টেকা দেওয়া হয়? মানে সোজা কথা বলতে বিসিজি টেকা কোন রোগের জন্য দেওয়া হয়? সেটা হচ্ছে যক্ষা, টাইফয়েড, জন্ডিস না নিউমোনিয়া? এটা হচ্ছে যক্ষা। আচ্ছা, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা কত? 305, 206, 420 না 135? এটা কিন্তু খুবই সহজ। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন না জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী না মৌলানা আবুল কালাম আজাদ? দেখো এই যে সর্বপল্লী রাধাকৃষ্ণন, ইনি ছিলেন, আচ্ছা আগে সঠিক উত্তরটা বলে দিই, সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু। আচ্ছা এবার বিষয়ে আসি, যে সর্বপল্লী রাধাকৃষ্ণনের কথা আমরা বলছি, ইনি ছিলেন সব থেকে প্রথম উপরাষ্ট্রপতি। আচ্ছা, এই মৌলানা আবুল কালাম আজাদ, ইনি কে ছিলেন? ইনি ছিলেন প্রথম শিক্ষামন্ত্রী, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। ঠিক আছে। আসলে এই যে জওহরলাল নেহেরু আমরা বলি, আদৌ জওহরলাল নেহেরু কিন্তু ভোটে জেতেনি। ঠিক আছে। ভোটে একজন মাত্র পছন্দ করেছিল জওহরলাল নেহেরুকে, বাকি যে 14 জন ছিল, 14 জন ভোট দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেলকে। ঠিক আছে। যাকে আমরা ভারতের লৌহ মানব বলে জানি। তো সেই পরে গান্ধী অনেক কিছু করেছিল। যাই হোক, রেজিগনেশন লেটার দিতে বলেছিল কাকে? এটা দিতে বলেছিল, ইস্তফা দিতে বলেছিল, যে আমি ভোটে দাঁড়াচ্ছি না আর। ভোট হয়ে যাওয়ার পর, জিতে যাওয়ার পর সেই ভোটের থেকে নাম বাদ দেওয়া করায় লাল বাহাদুর, দেখবে ইনস্টাতে বা ফেসবুকে অনেক মিমও বের হয় এখন, যে ভারতের প্রথম ভোট চুরি এইভাবে। যাই হোক, এসব বিষয়ে আমরা আসছি না, বাট এটা কিন্তু আসল ঘটনা। ঠিক আছে। একটি পরিবেশ বান্ধব যান হলো, পরিবেশ বান্ধব বলতে পরিবেশের যে বন্ধু, বন্ধু মানে কি, যে তোমার ক্ষতি করে না, সেরকম একটা যান কি? সেরকম একটা যান হচ্ছে লরি, সাইকেল, স্কুটার না বাস? দেখো সাইকেল কিন্তু পরিবেশের কোনো ক্ষতি করে না। ঠিক আছে। বঙ্গভঙ্গ আন্দোলন হয় কখন?
বঙ্গভঙ্গ আন্দোলন হয় 1902, 1904, 1905, 1910। দেখবে দ্য বেঙ্গল ফাইলস বলে এক যে সিনেমাটা বেরিয়েছে, তো সেখানে বিবেক অগ্নিহোত্রী যিনি ডিরেক্টর বা পরিচালক, তিনি বলেছেন যে বঙ্গভঙ্গ 1905-এ শুরু হয়েছিল, বঙ্গভঙ্গ 2026-28 তক আবার হবে, মানে পশ্চিমবঙ্গ নাকি আবার ভাগ হবে, এই ধরনের একটা বিশাল মন্তব্য তিনি করেছেন। সিনেমাতে নয়, ইন্টারভিউয়ের ক্ষেত্রে, ওই সিনেমার পরিপ্রেক্ষিতেই। যাই হোক, যদি কেউ সিনেমাটা না দেখেছো তাহলে কিন্তু অবশ্যই দেখবে। অনেক কিছু রিয়েলিস্টিক জিনিস দেখানো হয়েছে, সেগুলো স্বাধীনতার পূর্বে, ঠিক আছে, সেগুলো দেখানো হয়েছে, সেগুলো কিন্তু দেখবে তোমরা। খুব ভালো সিনেমা। ঠিক জোড়াটি নির্বাচন করো, ঠিক জোড়াটি নির্বাচন করো। বালিতে জন্মানো গাছ বট গাছ। বালিতে কি বট গাছ জন্মায়? না। জলে ভাসমান গাছ কচুরিপানা, একদম, এটা হচ্ছে সঠিক। স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছ খেজুর গাছ, একদমই না। খেজুর গাছ বালি এলাকায় বা একটু রাফ জায়গায় জন্মায়। লতানো গাছ পেয়ারা গাছ, না। ডিভিসি গড়ে উঠেছে গঙ্গা সুবর্ণরেখা দামোদর নদীতে। ডিভিসির পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। ভূমিকম্পের দেশ বলা হয় কাকে? ভারত, চীন, জাপান না নেপালকে? নেপাল কিন্তু জেনজিরা বিশাল প্রোটেস্ট করেছে এখন, দিয়ে পুরো সরকার পড়ে গেছে নেপালের। এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে বা তোমাদের জিকেতে আসতে পারে, যে নেপালের প্রধানমন্ত্রীর নাম কি, বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি। ঠিক আছে, যাই হোক, অ্যান্সার হবে জাপানকে। ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। শুধু জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয় না, জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ, সূর্য উদয়ের দেশ, ভূমিকম্পের দেশ। ঠিক আছে। একটি অর্থকারী পোকা হলো মৌমাছি। বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস, এই প্রশ্নটা কিন্তু তোমরা প্রথমবার পাচ্ছ। এটা হচ্ছে 15ই জুন। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু খুব একটা আসে না, এই প্রশ্নটা তোমরা প্রথমবার পাচ্ছ। 15ই জুন হয় আমাদের অ্যান্সার। বিশ্ব বয়স্ক অবমাননা দিবস 15ই জুন। এফপিও ছাপ থাকে, এফবিও ছাপ থাকে কোথায়? এফপিও ছাপ থাকে জেলির শিশিতে। ঠিক আছে, জেলির শিশিতে থাকে এফপিওর ছাপ। আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? দেখো, গঠন করেছিল রাসবিহারী বসু। যদি একদম গঠনের ইতিহাসে আসি, তাহলে গঠন করেছিল রাসবিহারী বসু, কিন্তু সেটিকে সঠিকভাবে নেতৃত্ব দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। বিধবা বিবাহ প্রচলন কে করেছিলেন? বিধবা বিবাহ আইন প্রচলন করেছিলেন স্বামী বিবেকানন্দ, ডিরোজিও, রামমোহন রায় না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? অ্যান্সার তো হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু অনেকে আছে যারা স্টেজ থেকে বলে দেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতীদাহ প্রথা রদ করেছিলেন, কিন্তু সেটা সঠিক নয়। আসল অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। রাজা রামমোহন রায় 1928-29 এই সময়টাতে সতীদাহ প্রথা রদ করেছিলেন। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন প্রচলন করেছিলেন 1856 এই সময় সম্ভবত। কাগজের ইংরেজি, সম্ভবত বলতে উত্তরটা সঠিক, কিন্তু সালটা সঠিকভাবে মনে পড়ছে না, 58-56 হবে সম্ভবত। কাগজের ইংরাজি নাম পেপার এসেছে প্যাপিরাস থেকে, এটা এসেছে প্যাপিরাস থেকে। গৌণ জোয়ারের কতক্ষণ পর মুখ্য জোয়ার হয়? গৌণ জোয়ারের কতক্ষণ পর মুখ্য জোয়ার হয়? গৌণ জোয়ারের কতক্ষণ পর মুখ্য জোয়ার হয়? দেখো, এই জোয়ার ভাটার যে সম্পর্কগুলো আছে সেটা কিন্তু তোমরা সবাই খুব ভালো করে পড়বে। এখানে মুখ্য জোয়ার কখন হয়, কোন তিথিতে হয়, গৌণ জোয়ার কখন হয়, কোন তিথিতে হয়, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। ভুটানের ঝালংয়ে, আচ্ছা, জোয়ার ভাটা থেকে আরও প্রশ্ন আসে যে কখন চাঁদ সামনে থাকে, যখন চাঁদ দূরে থাকে তখন কি হয়, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভুটানের ঝালং, ঠিক আছে, ভুটানের ঝালংয়ে কি আছে? এটা আছে ঝালংয়ে জলবিদ্যুৎ কেন্দ্র। বর্গীয় জ আর ঝ পরপর, ঠিক আছে, জ ঝ। কোন গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়? এটা হচ্ছে সর্পগন্ধা, না, সর্পগন্ধা থেকে কি হয়? সর্পগন্ধা থেকে হয় রেসারপিন। ঠিক আছে, রেসারপিন কিন্তু ম্যালেরিয়ার কাজে লাগে না। তুলসী গাছ কিসের আসে? তুলসী গাছ থেকে সর্দি কাশির উপশম হয়। ঠিক আছে। আচ্ছা, অর্জুন গাছ না সিংকোনা গাছ থেকে তৈরি হয় কুইনাইন।
সেই কুইনাইন কিসের কাজে আসে? ম্যালেরিয়া রোগের উপশমের কাজে আসে। আমন ধান চাষ করা হয় বর্ষাকালে, শীতকালে, গ্রীষ্মকালে না হেমন্তকালে? আমন ধান চাষ করা হয় বর্ষাকালে, শীতকালে, অ্যান্সার হবে বর্ষাকালে চাষ করা হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গের একমাত্র তথা ভারতের প্রথম আইআইটি শিক্ষা প্রতিষ্ঠানটি কোথায়? এটা হচ্ছে খড়গপুর। খড়গপুর একটা বিশাল বড় স্টেশন, ঠিক আছে, বিশাল বড় জাংশন, রেলওয়ে জাংশন, কিন্তু সেটা আগে যেমন সব থেকে বড় ছিল বা সব থেকে লংগেস্ট ছিল, সেটা আর নেই। ঠিক আছে, সব থেকে বড় যদি বলো, সব থেকে লম্বা যদি বলো, তাহলে এখন হুব্বালি বলে একটা জাংশন হয়েছে। ঠিক আছে, কি নাম হচ্ছে? এটা হচ্ছে হুব্বালি জাংশন। ঠিক আছে, এটা কোথায় হচ্ছে সব থেকে লম্বা? এটা হচ্ছে কর্ণাটকে। কর্ণাটকের হুব্বালি জাংশন হচ্ছে সব থেকে লম্বা, ভারতের সব থেকে লম্বা রেলওয়ে প্ল্যাটফর্ম আছে কোথায়? হুব্বালিতে। আর সব থেকে বড় যদি বলা হয় তাহলে সেটা হবে এখনো স্টিল হাওড়াই আছে, যার প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে 23টা। সেটা ভারতবর্ষের মধ্যে শুধু, পৃথিবীর নয়। পরের প্রশ্ন কি বলছে? সেট 3, 1 নম্বর, দার্জিলিং জেলার প্রধান ফসল হচ্ছে, দার্জিলিং জেলার প্রধান ফসল হচ্ছে চা। দার্জিলিং আর আসামের প্রধান ফসল হচ্ছে চা। হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়? ধান কাটা আর ঝাড়াই করা হয়। বেমানান শব্দ কোনটি? সৌরশক্তি, জলবিদ্যুৎ শক্তি, বায়ু শক্তি না জোয়ারের জলের শক্তি? এটার অ্যান্সার হবে সৌরশক্তি। একটি জীবাশ্ম জ্বালানির কথা বলা হচ্ছে, একটি জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়লা। ঠিক আছে, যদি কেউ জানো তাহলে আরও একটা জীবাশ্ম জ্বালানির নাম কমেন্ট করে জানাও। সান্দাকফু পর্বত শৃঙ্গের উচ্চতা হলো, দেখো এই গল্পটাই তোমাদের আমি খানিকক্ষণ আগে বললাম, 3630 দেওয়া থাকে সব জায়গায়, কিন্তু অ্যান্সার কি হচ্ছে 3436, 6 মিটার কম লেখা থাকে এখানে। কেন লেখা থাকে সেটা আমিও জানি না, পরে হয়তো আপডেট হয়েছে বিষয়টা, জিনিসটা। যাই হোক, সেটাও তোমরা একবার সার্চ করে দেখে নেবে, দেখবে 3636ই দেখতে পাবে। কুমড়ো, মটর প্রভৃতি লতানো গাছের সুতোর মতো অংশগুলিকে বলে ঝুরিমূল। ঝুরিমূল থাকে বট গাছে। বাকল, ঠেসমূল, ঠেসমূল থাকে কোথায়? ঠেসমূল থাকে ম্যানগ্রোভ অরণ্যে। আকর্ষ হচ্ছে অ্যান্সার। কোন প্রাণীর লোম কাঁটায় পরিণত হয়? কোন প্রাণীর লোম কাঁটায় পরিণত হয়? এটা হচ্ছে সজারুর লোম কাঁটায় পরিণত হয়। আর গন্ডারের খড়গ হচ্ছে আসলে চুল। অস্থি সন্ধিতে দুটি হাড়কে জুড়তে সাহায্য করে কে? এটা হচ্ছে লিগামেন্ট, একটি সুতোর মতো অংশ। টাইফয়েড হলো একটি, টাইফয়েড কি বাহিত রোগ? টাইফয়েড হচ্ছে একটি জলবাহিত রোগ। কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত রূপ হলো, কেলেঘাই আর কংসাবতী মিলে হয়েছে হলদি নদী। কেলেঘাই আর কংসাবতী মিলে হয়েছে হলদি নদী। পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের আদি নাম কি ছিল বা প্রাচীন নাম কি ছিল? এটা হচ্ছে তাম্রলিপ্ত। ঠিক আছে, জলদাপাড়া জঙ্গলে কালো গরুর মতো জন্তুটি হলো, এটা হচ্ছে গন্ডার, এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার। কোন জিনিসের উপস্থিতির জন্য চামড়ার রং কালো হয়? চামড়ার রং কালো হয় সবসময় মেলানিনের জন্য, আর মেলানিন কিন্তু আমাদের রোগ প্রতিরোধে খুব বেশি সাহায্য করে। ঠিক আছে, এটা হচ্ছে মেলানিন। ডট চিকিৎসা করানো হয় কোন রোগের জন্য? ডট চিকিৎসা করানো হয়, একদম মনে রাখবে এটা, ডট চিকিৎসা করানো হয় যক্ষা রোগের জন্য। ডটের ফুল ফর্ম কি কেউ জানো? ডটের ফুল ফর্ম যদি কেউ জানো তাহলে সেটা কমেন্ট করে জানাবে। আচ্ছা, নারী শিক্ষার প্রসার ঘটানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য স্মরণীয় হয়ে আছেন রাজা রামমোহন রায় হবে, বেগম রোকেয়াও হবে, মাতঙ্গিনী হাজরা হবে না, না, এটা অ্যান্সার হবে মেনলি এখানে যদি বলা হয় তাহলে বেগম রোকেয়াকে হাইলাইট করা হবে। তবে রাজা রামমোহন রায়ও কিন্তু শিক্ষা প্রচার অনেক কিছুই করেছিলেন সে সময়। তরাই অঞ্চলের যে বিখ্যাত ফলটি হলো, সেটি হলো, তরাই অঞ্চলের বিখ্যাত ফল হচ্ছে কমলা লেবু। কমলা লেবু হচ্ছে খুব স্পেশাল তরাই অঞ্চলে। মানচিত্র আঁকবার জন্য লক্ষ্য রাখতে হবে দিক ও দূরত্বের উপর, মানব ও চিত্রের উপর, দিক ও সময়ের উপর, সময় ও অবস্থানের ওপর। এটার অ্যান্সার হবে দিক ও দূরত্বের ওপর। একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু সব উল্টোপাল্টা হয়ে যাবে। ঠিক আছে, ভারতের সাধারণতন্ত্র দিবস চালু হয় কখন? সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস চালু হয় 1950 সালের 26শে জানুয়ারি। ঠিক আছে, 1990 সালের কাছাকাছি সময় পর্যন্ত কৃষি উৎপাদনে যে অভূতপূর্ব উন্নতি ঘটে ভারতীয়
কৃষিক্ষেত্রে যা পরিচিত, কি নাম? এটা হচ্ছে সবুজ বিপ্লব। সবুজ বিপ্লবের জনকের নাম হচ্ছে MS স্বামীনাথন। ঠিক আছে, MS স্বামীনাথন। এটি বিশেষত ধান ও গম উৎপাদনের বিশাল যে বিপুল পরিবর্তন হয়েছিল সে সময়, বিশাল যে উন্নতি, তার ঘটনাকে সবুজ বিপ্লব বলা হয়। ঠিক আছে, যার কে ছিলেন, যার জনক বলা হয় MS স্বামীনাথনকে। 20 নম্বরে বলছে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন গান্ধী। 21 নম্বরে কি বলছে? 21 নম্বর তো নেই, আমরা পরপর করে আসছি সেজন্য হয়ে গেল। সেট 4 কি বলছে? এটাই আমাদের আজকের শেষ সেট। গন্ডারের খড়গ আসলে কি? গন্ডারের খড়গ হচ্ছে জমাট বাঁধা চুল। ORS বানাতে লাগে নুন, চিনি, জল। ঠিক আছে, চিনি, নুন আর জল। গাছ আমাদের কি দেয়? গাছ আমাদের দেয় অক্সিজেন। ঠিক আছে, গাছ আমাদের দেয় অক্সিজেন। কোনটি সঠিক নয়? পুরুলিয়া ছৌ নাচ, সুন্দরবন ম্যানগ্রোভ, ঘুম স্টেশন মালদা। ঘুম স্টেশন হচ্ছে দার্জিলিংয়ে। ঠিক আছে, মালদার হচ্ছে, মালদাতে কি স্টেশন আছে? মালদাতে নিউ মালদা টাউন। মাটির নমুনা পরীক্ষা করা হয় যে যন্ত্রে, সেটা হচ্ছে আতস কাঁচ। শুশুনিয়া পাড় অবস্থিত বাঁকুড়া জেলায়। পরিযায়ী পাখিটি হলো পিন্টেল। পিন্টেল হচ্ছে একটি পরিযায়ী পাখি। অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ত্বকের ক্যান্সার আটকায় কে? মেলানিন। এই যে তোমাদের খানিকক্ষণ আগে বললাম যে মেলানিন কি কাজে আসে? মেলানিন কাজে আসে রোগ প্রতিরোধে। পশ্চিমবঙ্গের কোন জেলা লাল মাটির জন্য বিখ্যাত? লাল মাটি হচ্ছে বাঁকুড়া এবং বীরভূম, লাল মাটির জন্য বিখ্যাত। মানব শরীরে রক্ত ছড়িয়ে দেয় কে? মানব শরীরে রক্ত ছড়িয়ে দেয় হৃৎপিণ্ড। এটি একটি জীবন্ত পাম্প হিসেবে কিন্তু শরীরে কাজ করে। ঠিক আছে, একটি ম্যানগ্রোভ উদ্ভিদ হলো গরান। সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, কেওয়া, গোলপাতা, এই প্রত্যেকটি হচ্ছে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিপুর কোন মেলার জন্য বিখ্যাত? রাসমেলা। একটি লুপ্তপ্রায় মাছ হলো ন্যাদোষ। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালিত হয় শিক্ষক দিবস হিসেবে। আর সৌর বিদ্যুৎ হলো একটি অপ্রচলিত শক্তি। ঠিক আছে, দেখো শান্তিপুরে যে রাসমেলা, সেটা আমি তোমাদের খানিকক্ষণ আগেই বললাম যে শান্তিপুরের রাসমেলা আর শান্তিপুরের শাড়ি খুব বিখ্যাত। একটি লুপ্তপ্রায় মাছ কি? লুপ্তপ্রায় মাছ হচ্ছে ন্যাদোষ। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালিত হয় শিক্ষক দিবস হিসাবে। বলো তো, শিক্ষক দিবস তো 5ই সেপ্টেম্বর, 26শে সেপ্টেম্বর যেন শিক্ষক দিবস হয়, সেটি অনেকে দাবি করছে, বা সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় উঠছে যে শিক্ষক দিবস যেন 26শে সেপ্টেম্বর পালন করা হয়। এবার ঘটনা হচ্ছে 26শে সেপ্টেম্বর কার জন্মদিন হিসেবে সেই দিনটি পালন করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, সেটা তোমরা সবাই কমেন্ট করে জানাও। আর তোমাদের কি মতামত? 26শে সেপ্টেম্বর কি শিক্ষক দিবস পালন করা উচিত, নাকি 5ই সেপ্টেম্বরই ঠিক আছে? সৌর বিদ্যুৎ হলো একটি অপ্রচলিত শক্তি, এটা তো বলা হয়ে গেছে আমাদের। ঠিক আছে, তাহলে সেট 1 থেকে সেট 4 অবধি আমরা আজকে কভার করে নিয়েছি। আমরা পরের দিন করব সেট সেট 5 থেকে সেট 8 অবধি। এই সেটটি আমরা কিন্তু কভার করে নেব। ঠিক আছে, প্রশ্নগুলি যেগুলি বললাম আজকে সেগুলো একদম খুব সুন্দরভাবে পড়ে নাও, পরের সেটে কিন্তু মিল আছে। আচ্ছা, কমেন্ট করে জানাও যে 26শে সেপ্টেম্বর কার জন্মদিন। যদি জানো তাহলেও কমেন্ট করবে, যদি না জানো তাহলেও কমেন্ট করবে, আমি তোমাদের ঠিক সুন্দর করে একটা রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেবো।